আল্লাহ নবী বললেন, যদি কবরের এই ভয়াবহ অবস্থা সম্পর্কে মানুষ জানতো, শুনতো, সেই চিৎকার, সেই কান্নাকাটি, সেই বিপদের ফরিয়াদ, তাহলে মানুষের লাশগুলো গড়ে পড়ে থাকতো, মানুষ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়ার সাহস হচ্ছে। মুসলমানরা দুজকে যাবে, মুসলমানরা দুজকে যাবে, এটা কোরআন শরীফ বলতেছে। কিছু মানুষের, ওই যে আমি বললাম সমুজ, আল্লাহ সম্পর্কে ক্ষীণ ধারণা নিয়ে মানুষ বসে থাকছে, কোরআনকে একভাবে ধারণা করে বসে থাকছে, আল্লাহ নবীকে একভাবে অপমূল্যায়ন করতেছে। হ্যাঁ, দুনিয়াতে আসার মূল কারণকে সে ভিন্ন দ্বারা প্রবাহিত করতেছে। এটা হচ্ছে তার সমুজের অভাব। এটার কারণে মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মারা। আমাদের প্রকৃত জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, এই হাদিস আপনারা সকলে শুনেন, জানেন। শিক্ষার জন্য চীন দেশে হলে যাও, সেটাও শুনেন, জানেন। জ্ঞান বিজ্ঞান শিখতে ইসলাম কোনো বাধা দেয় নাই, তবে মৌলিক জ্ঞান আগে শিখতে হবে। সেই বেসিক নলেজ অফ ইসলাম, এটাকে আপনারা আমার আগে শিখতে হবে। সেটা স্কুল পড়ুয়া হোক, আর কলেজ পড়ুয়া হোক, আর মাদ্রাসা পড়ুয়া হোক, সকলকে যেহেতু মরতে হবে এবং সকলের জন্য যেহেতু আল্লাহর সামনে হিসাবের ফাইল খোলা হবে, এবং সকলের প্রস্তুতি সমান থাকা উচিত। এখানে মানুষের বলতেই হবে, এই যে এত আহামরি করে, এত বিভিন্নভাবে সমুজ নিয়ে মানুষ বসেছে, এই সমুজের পিছনে শয়তানেরও কিছু ইলিম রয়েছে। অসংখ্য মানুষ এই ধারণা নিয়ে বসে গেছে যে কালমা পড়ে নিয়েছি, আল্লাহ আমাদেরকে মাফ করে, আমরা মুসলমান, আমরা জ্বলবো না, আমরা বেহেশতে যাব। এটা একটা গলত ফাহমে, ভুল সিদ্ধান্ত। কারণ মুসলমান দুজকে যাবেন তাতে সন্দেহ নাই। এমনকি এই যাওয়ার জন্য বর্তমান সময় যে কারণটি আমি উপলব্ধি করেছি, আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। আজকে এখানে আমি আসতাম না, আমার সময় এবং এই এনার্জি অভাব রয়েছে। আমি এসেছি এই জন্য যে এখানে তো কলেজের ছাত্রছাত্রীদেরকে আমি পাবো। আমি যদি যেখানে একজন আলিম উলামা যাওয়ার কোনো পরিবেশ নেই, পরিস্থিতি নেই, সেখানে ডাকলেও আমি যাব। আমি চাই যে দিনের প্রকৃত সমস্যা, দুনিয়ার জীবনের প্রকৃত হকিকতটা মানুষের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে আমি এসেছি। শয়তান মানুষকে বিভিন্ন বিভ্রান্তির জালে আবদ্ধ করে। শয়তান মানুষের কিছু ছাড়ে না। কোরআন শরীফে এসেছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে। তার শক্তি সম্পর্কে আমরা জানি, সে রক্তের সাথে মিশতে পারে। আমরা দেখি না, সে দেখে। সবখানেই সে আসছে, কিন্তু আমরা